থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। স্যার মনোজ বলছি স্যার। হ্যাঁ স্যার, একটা খুব ইন্টারেস্টিং খবর দেওয়ার ছিল আপনাকে। এটা শুধু আপনাকেই আমি বলবো পার্সোনালি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি, বাইকে আসছি। ওকে স্যার, ওকে। ও স্মিতা, কলটা বন্ধ করতেই ভুলে গেছে। মনোজ, 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 মনোজ কি হয়েছে তোমার? মনোজ তোমার কি হয়েছে? মনোজ, মনোজ কথা বলো। মনোজ, কে কোথায় আছো? কে কোথায় আছো? হেল্প, অ্যাম্বুলেন্স, মনোজ। মনোজ কেমন আছে এখন? ডাক্তারবাবু, ও কেমন আছে ডাক্তার? ও ভালো আছে তো? সরি, হি ইজ নো মোর। হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সিস্টার, সিস্টার, কুইক, একটু দেখুন তো। গার্গী, ওনাদের সাথে থেকো স্যার। প্লিজ ডক্টর। মনোজের মৃত্যু কি করে হয়েছে? ইলেকট্রিক শক খেয়ে মনোজ মারা গেছে, এটুকু আমি বলতে পারি। ইলেকট্রিক শক? হ্যাঁ, ইলেকট্রিক শক। হাসপাতালের ডাক্তার ঠিকই বলেছে, মনোজের মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকের জন্য। কিন্তু মনোজ ইলেকট্রিক শক পেল কি হবে? ও তো বাইকে স্টার্ট দিচ্ছিল আমাদের এখানে আসবে বলে। আচ্ছা, আমি কি গুগল নাকি? তুমি যা যা প্রশ্ন করবে তার সমস্ত উত্তর আমার কাছে মজুদ থাকবে। বাইকে স্টার্ট দেওয়ার সময় যদি মনোজের মৃত্যু হয়ে থাকে, তাহলে বলতেই হবে যে বাইকের বডিতে কারেন্ট ছিল। নৃসিংহ, তুমি তো আবার প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করো না। দেখো, এদিকে দেখো, মনোজের হাতটা দেখো।
শুধু হাত নয়, এই পাটাও একইভাবে পুড়েছে। তার মানে বাইকের বডিতেই কারেন্টটা ছিল আর মনোজ বাইকটাকে ছুঁতেই কারেন্টটা খায়। এক্স্যাক্টলি। এইবার তুমি একেবারে ঠিক জিনিসটা বুঝতে পেরেছো। ও বাইকে স্টার্ট দেওয়ার সময় ওর সারা শরীরে কারেন্টটা ছড়িয়ে পড়ে 220 ভোল্ট। একটা কথা আমি বুঝতে পারছি না ডক্টর, যদি বাইকের কারেন্টের কারণে মনোজের মৃত্যু হয় তাহলে টায়ারটা কেন বার্স্ট করলো? টায়ারটা তো রাবারের তৈরি। কি অফিসার, এত রণ জয় করে শেষ পর্যন্ত এই প্রশ্নটা এসে আটকে গেলে তুমি? মানে রাবারের টায়ার কেন বার্স্ট করলো, তাই তো? হ্যাঁ, রাবারের টায়ার বার্স্ট করলো তার কারণ টায়ারের মধ্যে স্টিলের তার থাকে, আর সেই স্টিলের তারের মধ্যে যদি ক্রমাগত ইলেকট্রিক ফ্লো করানো হয় তাহলে একটা সময় সেটা বার্স্ট করবেই। আশা করি এইবার তুমি ঠিক বুঝতে পেরেছো। কিন্তু এইবার প্রশ্ন হলো, মনোজের বাইক অবধি কারেন্টের ফ্লোটা এলো কিভাবে? কিছু পেলেন? না স্যার, এখান থেকে কার পাস করছে না। পাস করছে না। এই জলটা একবার চেক করুন তো। না স্যার, জলেও কারেন্ট নেই। জলেও কারেন্ট নেই? স্যার বাইকে কারেন্ট নেই, জলে কারেন্ট নেই, তাহলে স্যার কারেন্টে এলো কোথা থেকে? সেটাই তো বুঝতে পারছি না রণজা। আমি ইলেকট্রিক পোল, চলো একবার দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, ইলেকট্রিশিয়ান রাখো। রাইট স্যার। আপনি একবার বাইরে আসুন তো, দরকার আছে। ওকে স্যার। এই বক্সটা একবার দেখুন তো। স্যার, স্যার পুরো বডিটাই শর্ট হয়ে রয়েছে, এখান থেকেই কারেন্টটা পাস করছে। কিন্তু এখান থেকে মনোজের বাইক অব্দি ইলেকট্রিসিটি কারেন্টটা গেল কি করে? স্যার 1 মিনিট স্যার, চেক করে দেখছি। স্যার এই দেখুন স্যার, তারটা কাটা রয়েছে আর এখান থেকে তারটা ঝুলে রয়েছে, আর আমার মনে হয় তার এখান থেকে কারেন্টটা পাস করছে। হোয়াট? এর মানেটা কি? একটা তার এভাবে ঝুলছে আর আপনাদের কোনো খেয়াল নেই কোনো দিকে? স্যার আমি তো বুঝতেই পারছি না যে এটা এভাবে এখানে কি করে ঝুলছে। লুক, আপনাদের নেগলিজেন্সের জন্য আজকে এখানে একজন মানুষ মারা গেছে। লজ্জা করে না? স্যার আপনি ভুল বুঝছেন স্যার। আপনি এই এরিয়া সুপারভাইজার, তা সত্ত্বেও কি করে এরকম একটা ইলেকট্রিক্যাল ওয়্যার বিপজ্জনকভাবে এখানে ঝুলে থাকে? আমি আমার রেজিস্টার দেখাতে পারি স্যার। প্রতি 3-4 দিন অন্তর আমি নিজে এসে এই এরিয়ার প্রত্যেকটা পোল চেক করি। ইনফ্যাক্ট লাস্ট 2 দিন আগে এসে এটাকেও চেক করেছি। আর আপনি চাইলে আমার খাতা দেখতে পারেন, সেখানে আমার সাইন রয়েছে। দুদিন আগেও যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মাই গুডনেস, এটা এটা প্ল্যান করে করা হয়েছে। এটা মনোজ এমনি এমনি মারা যায়নি, ওকে খুন করা হয়েছে, খুন। এ দেখো, কেউ ছুরি বা কাঁচি দিয়ে তারটা কেটেছে, কেটে মাঝখানটা ঝুলিয়েছে, ঝুলিয়ে এইখান থেকে এক্সটেনশন করে বাইক অব্দি নিয়ে যাওয়া হয়েছে। যেই মনোজ বাইক স্টার্ট দিতে গেছে তেমনি কারেন্ট খেয়ে, সেই কারণেই বোধহয় বাইকের টায়ারটাও ফেটেছে। কিন্তু মনোজকে কে এবং কেন মারতে চাইবে স্যার? এই প্রশ্নের উত্তরটাই তো আমাদের খুঁজতে হবে রণজয়। মনোজ আমাদের সঙ্গে দেখা করে কোনো বিশেষ একটা খবর জানাতে চেয়েছিল, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে কি এমন খবর যেটা মনোজ আমাদের দিয়ে যেতে পারলো না? স্যার মনোজ যে এখানে আসবে সেটা উনি জানতো, তাই সে ইলেকট্রিকের খোলা তার দিয়ে মনোজকে আটকে দিল। কিন্তু স্যার, খুনি জানলো কি করে যে মনোজ ওই সময় আমাদের কাছে দেখা করতে আসবে? ওই একই কথা তো আমিও ভাবছি।
বাড়িতে তখন স্মিতা আর বাচ্চাটা। মনোজ আমাদের সঙ্গে ফোনে। কিছুতেই অঙ্কটা মিলছে না রণজয়, অথচ এই অঙ্কটাই সবার আগে আমাদের মেলাতে হবে। স্যার, স্মিতা কেমন আছে কার কি? আগের চেয়ে ভালো হয়েছে স্যার। আমি ওকে বাড়িতে ড্রপ করে এসেছি। গুড। স্যার, এটাও তো হতে পারে মনোজ ওর খুনির ব্যাপারে কিছু জানাতে এখানে আসছিল, আর স্যার সেটা জানতে পেরেই খুনি ওকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিল। হতেই পারে। কিন্তু স্যার তাহলে আমরা খুনির ব্যাপারে জানবো কি করে? উনির কাছে পৌঁছানোর রাস্তা একটাই, মনোজ কি বলতে চেয়েছিল সেটা জানার, কে কে জানতো মনোজ এখানে আসবে সেটা খুঁজে বার করা। রাইট রণজয়, তবে এটা জানতে হলে সবার আগে আমাদের স্মিতার সঙ্গে দেখা করতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। আমাদের এটা জানতে হবে মনোজ কার কার সঙ্গে মিশতো, কে কে ওর বন্ধু ছিল, নিয়মিত ওর সঙ্গে কে কে দেখা করতে আসতো, আর শুধু তাই নয়, ওর ফোন ডিটেলসও আমাদের চেক করতে হবে। চকলেট খাবে? সাত্তকি আঙ্কেল আমাকে চকলেট দাও অনেকগুলো। ওই যে সাত্তকি এসো আঙ্কেল এসো তোমায় এসো চকলেট রাধা, দিয়েছে। এসো, বলো তুমি কি চকলেট খেতে ভালোবাসো, আঙ্কেল তোমাকে সেই সেই চকলেট এনে দেবে। হ্যাঁ, আচ্ছা। দেখুন, আমি জানি এটা আপনাকে কোনো রকম কোনো প্রশ্ন করার সময় নয়, কিন্তু তবু আমরা আপনার সাহায্য চাই। কি জানতে চান বলুন? মনোজের ব্যাপারে, মনোজের বন্ধুদের ব্যাপারে, ও বাড়িতে কিভাবে থাকতো সব। এখন আর এসব জেনে কি হবে বলুন? যে যাবার সে তো চলেই গেছে। স্মিতা, মনোজ সেদিন আমাদের কাছে আসছিল কোনো একটা জরুরি কথা বলতে, কিন্তু আমাদের কাছে এসে পৌঁছানোর আগেই আপনি কি জানেন ও কি বলতে চাইছিল? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। স্মিতা দেবী, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আপনি একটু মনে করার চেষ্টা করুন। আসলে এটা আমাদের জানাটা ভীষণ দরকার। ও ও রোজ সকালে কাজে বেরোতো আর রাতে বাড়ি ফিরে আসতো। কোনোদিন এমন কোনো কিচ্ছু দেখিনি যাতে কাউকে সন্দেহ করা যেতে পারে। কিন্তু এই আগের বুধবার, জানেন, এই আগের বুধবার ও খুব টেনশনে ছিল। টেনশন? আপনি জিজ্ঞেস করেননি মনোজকে ও কি নিয়ে এত টেনশন করছিল? আমি জিজ্ঞেসও করেছিলাম, আমাকে কিচ্ছু বলেনি। যেদিন এই ঘটনাটা ঘটেছিল তার আগের দিন মনোজ কোথায় কোথায় গিয়েছিল বলতে পারবেন? স্যার, ওর তো এই একটাই দোষ ছিল, রোজ রাতে বাড়ি ফেরার আগে ও বারে গিয়ে মদ খেয়ে আসতো। স্যার, হয়তো এই বাড়ি গেলেই জানা যেতে পারে মনোজের আসল টেনশনের কারণটা। রাইট গার্গী। হ্যাঁ রণজয়, বলো। হ্যাঁ হ্যাঁ, ওল্ড এজ হোম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তুমি খোঁজ নিয়ে দেখো। রাইট রাইট। আচ্ছা, মনোজের কোনো আত্মীয় বা কেউ কি কোনো ওল্ড এজ হোমে থাকে আপনি জানেন? ওল্ড এজ হোম? এরকম তো আমি কখনো শুনিনি স্যার। কোনোদিন কোনো ওল্ড এজ হোম থেকে মনোজের কাছে কোনো ফোন এসেছিল? না তো, আমি তো জানি না। ঠিক আছে, আমরা এই খোঁজ নিয়ে নিচ্ছি। গার্গী, ম্যানেজার কোথায়? স্যুট পরে
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। কী নেবেন বলুন? ড্রিঙ্কস নাকি সঙ্গে ফুটো চাই? আমরা এখানে কোনো কিছুই খেতে আসিনি। আমরা সিআইডি কলকাতা ব্যুরো একজন বিশেষ মানুষের সম্বন্ধে কিছু জানতে এসেছি। সিআইডি? বলুন স্যার, কি জানতে চান? আপনার এখানে একজন নিয়মিত কাস্টমার মনোজ, আমরা তার সম্বন্ধে জানতে চাই। ও মনোজ, হ্যাঁ ও তো এখানে রোজ আসে স্যার। তবে আজকে আসেনি মনোজ। জানি আজ আসেনি, আর কোনোদিন আসবেও না। মনোজ খুন হয়েছে। খুন? কে খুন করলো স্যার? আপনার ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরাও এখানে। একটা কথা মনে করে বলুন তো, মনোজ এখানে একাই আসতো নাকি ওর সাথে ওর বন্ধুরাও থাকতো? স্যার বন্ধু বান্ধব বলতে তো ও তো স্যার দুজনের সঙ্গে এখানে আসে, খাওয়া দাওয়া করে চলে যায়। দুজন বলতে এখনো আছে ওরা এখানে? ওই তো এখনো আছে স্যার, ওই তো বসে খাওয়া দাওয়া করছে। ওদের সঙ্গেই মনোজ প্রতিদিন এখানে আসে। এরা? হ্যাঁ ওরা। কি চাই? এখানে মুখের সামনে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন বাবা? সিআইডি যখন কারুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে তখন বুঝে নিতে হয় যে সিআইডি? এবার সত্যি কথা বলে মুখটা খোলার সময় এসে গেছে। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, সরি স্যার। এবার আমি যেটা বলবো সেটা ভালো করে বুঝে তারপর উত্তরটা দেব। ওকে স্যার। 6 দিন আগে মানে বুধবার মনোজ তোমাদের সঙ্গে এখানে এসেছিল, রাইট? ইয়েস স্যার। আমরা তো স্যার রোজই এখানে আসি। কিরে বল না স্যারকে, বল না সেটা। সেদিন এমন কি হয়েছিল যা নিয়ে মনোজ টেন্স ছিল? বুধবার? এই রে, আমার তো আজকের কথাই ঠিকভাবে মনে থাকে না, তো বুধবারের কথা কি করে বলি বলুন তো? আমার মনে আছে স্যার। স্যার বুধবার তো আমরা আগে বেরিয়ে গেছিলাম, মনোজ রয়ে গিয়েছিল। ও বললো কে যেন ওর সঙ্গে দেখা করতে আসবে, এই জন্য। কে এসেছিল দেখা করতে? আমরা জানি না ম্যাম, বলতে পারবো না। আমি জানি স্যার। সেদিন কেউ আসেননি, উনি একাই এসেছিলেন। 2-4টে ড্রিঙ্ক নিলেন, কিছুক্ষণ বসলেন, তারপরে চলে গেলেন। আচ্ছা, আপনারা ছাড়া ওর আর কোনো বন্ধু আছে? স্যার বন্ধুর কথা বলতে পারবো না, হ্যাঁ তবে শত্রুর কথা বলতে পারি। শত্রু? কে শত্রু? স্যার সুরাজ, সুরাজই ওর আসল শত্রু। স্যার বেশ কিছুদিন আগে সুরাজের সঙ্গে মনোজের একটা ঝামেলা হয়েছিল স্যার। তখন সুরাজ বলেছিল মনোজকে খুন করবে। ইন্টারেস্টিং। কোথায় থাকে এই সুরাজ? স্যার বাজার পাড়াতে। হ্যাঁ স্যার, বাজার পাড়া। বাজার পাড়া? সাতকি, গার্গী, লোক দুটোকে আমার বড় গন্ডগোলে মনে হচ্ছে, নজর রাখবে। আর হ্যাঁ, তোমার মোবাইল থেকে এতে দুজনের ছবি তুলে রণজয়কে এক্ষুনি পাঠাও। এদের ভূগোল ইতিহাস আমি জানতে চাই এক্ষুনি। জীবনে হেরে গেছেন এটা কখনো ভাববেন না, সবসময় মনে জোর রাখবেন। মনে করবেন আমাদের জীবনে বাঁচতে গেলে সবসময় জিততে হবে, আর এই জিততে গেলে আমাদের লড়াই করতে হবে। আর এই লড়াইতে জিততে গেলে মনের জোর চাই। সবসময় ভাববেন যে আমি এই পৃথিবীতে একা নই, আমার অনেক লোক আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার মা আছে, আমার বাবা আছে, প্রত্যেককে নিয়ে সংসার। আর এই সংসারে বাঁচতে গেলে চাই আমাদের লড়াই। আর এই লড়াইতে যারা জয় করবে তারা মনে করবেন এই পৃথিবীতে খুব সুন্দরভাবে বেঁচে থাকবে। আর এই বেঁচে থাকতে গেলে আপনারা সবাই গুণীজন, আমার বয়োজ্যেষ্ঠ, আপনারা হয়তো আমার থেকে অনেক অনেক বেশি জানেন। তবু একটি কথা বলবো, লড়াই আমাদের চালিয়ে যেতে হবে পৃথিবীতে বাঁচতে গেলে প্রতি মুহূর্তে। নমস্কার। নমস্কার। আপনি এই হোমের ইনচার্জ? হ্যাঁ, আপনারা কাইন্ডলি এদিকে আসুন প্লিজ। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। ও আচ্ছা। আমরা এখানে একটা মার্ডার কেসের ব্যাপারে জানতে এসেছি। মার্ডার? কার মার্ডার? মনোজ চেনেন আপনি? মনোজ? সে কে? দেখুন তো, চেনা যাচ্ছে? না না, আমি এনাকে চিনি না। অথচ আপনাদের হোমেরই ফোন থেকে এর মোবাইলে অনেকবার ফোন করা হয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে। এই হোম থেকে ফোন গেছে? না না, কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, এমনটা তো হতেই পারে যে এখান থেকে কেউ মনোজকে ফোন করেছে অথচ আপনি জানেন না। স্যার এটা তো সম্ভব নয়, তবু আপনি যদি জানতে চান অন্য কাউকে জিজ্ঞাসা করতেই পারেন। ঠিক আছে, সবাইকে ডাকুন, কথা বলুন। ঠিক আছে।
দেখুন তো একে চেনেন কি না, ভালো করে দেখুন। এই ছবিটা খুব ভালো করে দেখে বলুন একে চেনেন কি না। স্যার তখন বিশ্বাস করলেন না তো, এই হোমে কখন কে কোথায় কি করছে সব খবর থাকে। স্যার স্যার কিছু একটা গন্ডগোল লাগছে। এই হোমের এরা মিথ্যে কথা বলছে না তো? না, হোমের কেউ মিথ্যা কথা বলবে না, আমি শিওর। ওরা মনোজকে কেউ চেনে না। তার থেকে চলো বাইরে যাই, গিয়ে জিজ্ঞাসাবাদ করি, নিশ্চয়ই কোথাও কোনো ক্লু পেয়ে যাও। মুভ। স্যার এই নাম্বার থেকে যদি কেউ ফোন না করে থাকে তাহলে মনোজের ফোনে এই নাম্বার থেকে ফোন গেল কিভাবে? 1 মিনিট। এই টেলিফোন বক্স থেকে হোমের টেলিফোন কানেকশনটা গেছে, তার মানে এই বক্সে কোনো গন্ডগোল আছে। স্যার এই টেলিফোন বক্সটা থেকে তো এই হোমটার আর আশেপাশে কয়েকটা বাড়ির কানেকশনও গেছে। তো টেলিফোন অফিসে কাউকে ডাকি, সেই ভালো বলতে পারবে। রাইট, দেখো। স্যার এখান থেকে একটা লাইন ট্যাপ করা হয়েছে। হোয়াট? ট্যাপ করা হয়েছে? দেখুন তো এই হোমের লাইনটাই ট্যাপ করা হয়েছে কিনা। স্যার এই হোমের লাইনটাই ট্যাপ করা হয়েছে। স্যার এই লাইন থেকে অনেকগুলো কল করা হয়েছে স্যার। আপনাদের লোক ছাড়া তো এটা করা সম্ভব নয়। স্যার আমাদের কোনো লোক করেনি, লাস্ট মাসে আমি নিজে এসে ভেরিফাই করেছি, সব ঠিক ছিল। চলো কেয়ারটেকারের সাথে কথা বলুন। লেটস মুভ। এই যে শুনুন, আপনাদের হোমের টেলিফোনটা গত কয়েকদিন ধরে খারাপ ছিল। আপনারা টেলিফোনটা সারানোর জন্য টেলিফোন অফিসে খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের ফোনটা কয়েকদিন ধরে সমস্যা করছে, তা কখনো কাজ করে কখনো ডেট থাকে, তা আমি নিজে কমপ্লেন করেছি, এখনও কেউ আসেনি। আসেনি না, এসেছিল। এসে ওই ফোন থেকে কতগুলো কল করেছে। চলো তো দেখি। স্যার এখান থেকে মনোজের বাড়ি অবধি অনেকগুলো পিসিও রয়েছে, তাহলে ফোনগুলো এখান থেকে কেন করবে? স্যার সুরজ এই এরিয়াতে থাকে না? এটা সুরজের কাজ নয় তো? ইউ রাইট। সুরজ। দাদা, সুরজ কোথা থেকে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ কাম। ওই তো যাচ্ছে যাচ্ছে। ওটা সুরজ? থ্যাংক ইউ। এই যে শুনুন, আপনি সুরজ? হ্যাঁ, কেন? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? সিআইডি শুনে ভয় পাচ্ছেন কেন? যারা অপরাধ করে তারাই শুধুমাত্র আমাদের ভয় পায়। আপনি কোনো অপরাধ করেছেন? মানে আমি তো কোনো অপরাধ করিনি, আমার কাজ আছে, আমাকে যেতে হবে এখন। হ্যালো, আপনাকে যেতে দেওয়ার জন্য নয়, নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন? আমি কি করেছি? আমরাও তো আপনার কাছ থেকে সেটাই জানতে এসেছি, আপনি কি করেছেন? বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। মনোজকে খুন করার পরেও বলছেন কি করেছেন বুঝতে পারছেন না। আমাদের সঙ্গে চলুন, সব বুঝিয়ে দেবো। মনোজ খুন হয়েছে? কবে? কোথায়? আমরা এখানে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসিনি, উত্তর নেওয়ার জন্য এসেছি। বিশ্বাস করুন মনোজ খুন হয়েছে এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হেই, অনেক নাটক হয়েছে আর না। এবার তোর মুখ থেকে যে কথাগুলো বেরোবে সমস্ত সত্যি কথা বেরোবে। একটাও মিথ্যে বললে সারা জীবন মুখের কথা দিয়ে নয়, হাতের ইশারায় বোঝাতে হবে। যাকো, তুমি ওকে দেখো।
অনেক নাটক করেছিস, চল ওঠ। তোর পায়ে গুলি মেরেছি, বুকে না, ওঠ। এটা কি করে হলো? ওর বুকে কে গুলি মারে? সেটা তো মরে গেছে। কিন্তু মারলো কে? আমি তোর পায়ে গুলি করেছিলাম, কিন্তু বুকে কে গুলি করলো? আর একটা কথা আমি বুঝতে পারছি না, রাকা মনোজের বন্ধু, কিন্তু সুরজকে মারতে গেল কেন? যেই রাকাকে মেরে থাকুক না কেন, সে চায় না যে সে রাকা আমাদের হাতে ধরা পড়ুক আর নিজের মুখটা খুলুক। তাই আমাদের হাতে ধরা পড়ার আগেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। স্যার এই কথাটা তো সুরজের ক্ষেত্রেও খাটে। সেও অনেক কিছু জানতো, তাই ও যাতে আমাদের সামনে মুখ না খুলে ফেলে, তাই ওকেও মারার চেষ্টা। তার মানে এই সুরজ আর রাকা দুজনেই মনোজের খুনের ব্যাপারে অনেক কিছু জানতো। রাইট সাত্তকী, অ্যাবসলিউটলি রাইট। আমাদের কাছে একটা সুখবর আছে যে সুরজ মারা যায়নি। ওর জ্ঞান ফিরলে ওর কাছ থেকে আমরা পুরো গল্পটা জানতে পারবো। তবে একটা জায়গায় খটকা লাগছে, সুরজ আর রাকা যদি মনোজের মার্ডারের বিষয়ে সবটা জানতো তাহলে আমাদের এসে বলেনি কেন? তাহলে কি ওরা দুজনেও মনোজের মার্ডার কেসে ইনভলভ ছিল? স্যার, সুরজের ব্যাপারে আমাদের প্রথম খবর দেখে রাকা। রাকাই প্রথম বলেছিল যে সুরজের সব থেকে বড় শত্রু হচ্ছে মনোজ। হ্যাঁ, তো তো সুরজের বাড়িতে আমরা যখন পৌঁছলাম তখন আমাদের সামনে রাকা সুরজকে মারার চেষ্টা করল। ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে না স্যার? রাকা তো জানতো যে আমরা ওখানে যাব, তাহলে আমাদের সামনে কেন ও এই মারার রিস্কটা নেবে? লাভলি কোয়েশ্চেন রণজয়। কিন্তু রাকা ওখানে সুরজকে মারতে যায়নি, মারতে গেছিল আমাদের। আমাদের কিন্তু গুলিটা সুরজের গায়ে লাগে অ্যাক্সিডেন্টলি। কিন্তু কেন স্যার, রাকা হঠাৎ আমাদের মারতে যাবে কেন? হতে পারে রাকা নয়, অন্য কেউ আমাদের মারতে চায়। রাকাকে কাজে লাগানো হয়েছে আমাদের মারার জন্য, পয়সা। কিন্তু স্যার এটা বুঝতে পারছি না যে আমাদেরকে কে মারতে চাইবে আর কেন? আমার বিশ্বাস এটা কোনো সাধারণ মার্ডার মিস্ট্রি নয়, এর পেছনে আছে বড় কোনো প্ল্যান। আর সেটা ওই বারে আরো একবার না গেলে বোধহয় আমরা জানতে পারবো না। বারে? বারে কেন স্যার? মনোজের গল্পটা ওই বার থেকেই শুরু হয়েছিল জাগ্রসী। আর মনোজের মৃত্যুতে যদি ওর বন্ধুদের হাত থেকে থাকে তাহলে তাদের একজনকে আমরা ওই বারেই পাব। শ্যাঙ্কি? ইয়েস, শ্যাঙ্কি। হ্যাঁ বলছি। কি? কোথায়? ঠিক আছে, আমরা আসছি। শ্রদ্ধা বিল্ডিং এর ছাদে একটা লাশ পাওয়া গেছে, আমাদের সেখানে যেতে হবে। সাত্তকী, গার্গী, এদিকটা দেখো, যদি বডি পাও আমাকে জানাবে। স্যার মাই গুডনেস। গার্গী, সাত্তকী! এই ধরনের ট্যাগ তো মর্গের ডেড বডিতে থাকে।
কি স্যার আমি সত্যি কথা শোনার জন্য খুব বেশি সময় খরচ করতে ভালোবাসি না। কি হয়েছে স্যার? কি হয়েছে সেটাই জানার জন্য তোমার কাছে এসেছি। যদি নিজের ভালো চাও সত্যিটা সব বলে দাও। মনোজ আর রাখার খুনের ব্যাপারে কি জানো বলো। আমি 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 কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? প্রথমে মনোজ খুন হলো, সুরজের উপর রাকা গুলি চালালো, রাকাকে তারপরে কেউ খুন করে দিল, এরপরেও তুমি বলবে তুমি কিচ্ছু জানো না? স্যার স্যার আমি শুধু ওদের সাথে বসে মদ খাই, তারপর সোজা বাড়ি চলে যাই স্যার। এরপর ওরা কোথায় কি করে, কোথায় যায় আমি কিচ্ছু জানি না স্যার। স্যাঙ্কি, তোমার কাছে বাঁচার একটা মাত্রই রাস্তা, আর সেটা হচ্ছে রাকার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমাদের দেওয়া। রাকা কোথায় যেত, কাদের সাথে মিশতো, কোথায় কাজ করতো, আর কাদের সাথে সবচেয়ে বেশি ফোনে কথা বলতো, এই সব কিছু। সত্যি বলছি ম্যাম, আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না। তবে স্যার এই মানে ম্যাম, কালকে দুপুরবেলা একটা লোকের সঙ্গে ওকে ফোন করতে শুনেছিলাম, মর্গ কথাটা বলছিল তখন। মর্গ? হ্যাঁ স্যার, মর্গ। তারপর স্যার ও উঠে কোথায় চলে গেল। রাকা মর্গ নিয়ে কার সাথে কথা বলতে যাবে? আর কিছু বলতে শুনেছিলে? না স্যার, আর কিচ্ছু আমি শুনিনি স্যার। স্যার, ব্যাপারটা ঠিক কানেক্ট হচ্ছে না। রাকা, মর্গ মিলছে না স্যার। মিলবে যাবো, মিলবে। এই বাড়ির আশেপাশে যত মর্গ আছে সব জায়গায় খুব ভালো করে খোঁজ নাও। একটা না একটা ক্লু আমাদের চাই অ্যাট এনি কস্ট। তার মানে এই ডেড বডিটা মর্গ থেকে আনা হয়েছে। কিন্তু স্যার, যে এই ডেড বডিটা নিয়ে এসেছে আর যে আমাদের ফোন করলো, সে কোথায়? সেও আছে। এই কি হচ্ছে নাকি? নামাও। ফোন করে অতিথি আমন্ত্রণ করলাম আর আপ্যায়ন করবো না, এটা হয়? এক মিনিট দাঁড়াও, শান্ত হও। এক পায়ে গবে না এসিপি। তুমি যেটা করতে চাইছো সেটা ভুল। এসিপি, আর এক পায়ে গবে না, আর এক পায়ে গেলে কিন্তু এদের দুজনকে শেষ করে দেবো একদম। এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণামের চিন্তা আমি করি না এসিপি। আপনি মর্গের অ্যাটেন্ডেন্ট? হ্যাঁ, কেন কি হয়েছে? আমাদের একটু দরকার আছে। দেখুন তো একে চিনতে পারেন কিনা। কাল বা আগে কোনোদিন এখানে এসেছিল? না, একে আমি আগে কখনো দেখিনি। আর তাছাড়া আমার মাথায় খুব আঘাত লেগেছে, আমি কিছু বলতে পারবো না। বলতে পারবেন না? আপনি মনে হয় আমাদের পরিচয়টা ভালো মতো জানতে পারেননি। আমরা সিআইডি কলকাতা ব্যুরো। আমাদের সামনে বোবা লোকও গলা ছেড়ে গান গায়। সিআইডি? কথাটা সিআইডি অবধি পৌঁছে গেছে? বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই। আপনি অযথা ভয় পাবেন না, আপনি যা জানেন সব আমাদের খুলে বলুন। কি হয়েছে? আসলে কাল দুপুরে হঠাৎ করে কেউ আমার মাথায় আঘাত করে, আমি অজ্ঞান হয়ে যাই। আমার কিছু মনে নেই স্যার। হঠাৎ করে মাথায় বাড়ি মারে কে? কেন? সত্যি বলছি, আমি কিছু দেখিনি। আমার মাথায় এত জোরে বাড়ি মেরেছিল আমি অজ্ঞান হয়ে যাই, আমি কিচ্ছু দেখতে পাইনি। কখন হয়েছে ঘটনাটা? কাল দুপুর 2:30টে নাগাদ। জ্ঞান ফিরে দেখলাম একটা ডেড বডি গায়েব। হোয়াট? ডেড বডি গায়েব? স্যার, রাখা এই ডেড বডিটা চুরি করেনি তো? কাল কিন্তু মর্গের ব্যাপারে কথা বলছিল। হতে পারে। কার ডেড বডি ছিল? বেওয়ারিশ লাশ স্যার, অ্যাক্সিডেন্ট কেস। বেওয়ারিশ লাশ? রাকা কেন বেওয়ারিশ লাশ চুরি করতে যাবে? চলো, বন্দুক নিচ্ছে, রাখো রাখো। এই বন্দুকগুলো নিয়ে এসে যাও। যাও। তাড়াতাড়ি।
ব্যাগে। এই ব্যাগে দড়ি আছে, তিনজনকে একসঙ্গে পেছন থেকে বাঁধো, যাও। চলো সব একসঙ্গে, সবাই একসঙ্গে। টাটা এসপি, টাটা। যাওয়ার আগে এটা তো বলে যাও, এইসব তুমি করলে কেন? প্রতিশোধ, প্রতিশোধ। যাকো, এসিপি স্যারকে একটা ফোন করো। মর্গ থেকে যে বেয়ারিশ লাশ চুরি হয়েছে সেটা জানাতে হবে। ওকে স্যার। না স্যার, এসিপি স্যার ফোন ধরছেন না। তাহলে একটা কাজ করো, গার্গী বা সাতকীকে ফোন করো। না স্যার, ওরা কেউই ফোন তুলছে না। তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। স্যার ওরা তো শ্রদ্ধা বিল্ডিংয়ে গেছে, সেখানে গিয়ে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। আমাদের এক্ষুনি একবার ওদের ওখানে যাওয়া দরকার। চলো, আমাদের শ্রদ্ধা বিল্ডিংয়ে যেতে হবে। বারের ওয়েটার না, এখানে কি করছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোমরা দুজন উপরে যাও, আমি এদিকে দেখছি। মুভ।
আমাকে ক্ষমা করে আজ অব্দি সিআইডি কে যারা চ্যালেঞ্জ করেছে হয় তারা উপরে গেছে, তা না হলে নিচে। সিআইডির মুখোমুখি কেউ দাঁড়াতে পারেনি। এবার বলো, এত কিছু কিসের জন্য, কেন করলে সব? স্যার, আমি আপনাদের ধ্বংস করতে চেয়েছিলাম গোটা টিমটাকে। আমি আপনাদের টিমের কোনো অস্তিত্ব রাখতে চাইনি। কেন? কি কারণ? আমার ভাইয়ের ফ্যামিলি পুরো আপনাদের জন্য নষ্ট হয়ে গেছে। এই যে এসিপির জন্য আমার ভাই শেষ হয়ে গেছে। তোমার ভাই? কে তোমার ভাই? শাখা। ভুলে গেলেন শাখাকে? আপনি আমার ভাইকে জেলে পাঠালেন আর আমার ভাইয়ের পুরো পরিবার না কেটে ফেলে উঠছে। তোমার ভাই অপরাধ করেছিল আর তার শাস্তি তার পাওনাই ছিল। তোমারও শাস্তি পাওনা ছিল, সেই জন্য আমি এই প্ল্যানটা করেছিলাম। মনোজকে কেন খুন করতে গেল? মনোজ আপনাদের ইনফরমার ছিল, ও জানতে পেরে গেছিল আমি আপনাদের মারার প্ল্যান করি, তাই আমি মনোজকে মেরেছি। ও, এবার বুঝলাম। মনোজ ওই খবরটাই আমাদের দিতে আসছে। আর রাকাকে নিজের দলে নিলে কিনবে বুঝলি? হ্যাঁ, এছাড়া আমার আর কিছু করার ছিল না। এবার আমাদের অনেক কিছু করার আছে। প্রথমত তোমাকে এটা বোঝানো যে সিআইডি অপরাধ হয়েছে, তাদের শাস্তি দেয়, তাদের পরিবারকে নয়। তোমার ভাই শেষ হয়েছে নিজের কারণে, নিজের অপরাধের কারণে। আর তুমি শেষ করলে নিজেকে, দুটো নিরপরাধ মানুষকে খুন করে নিজেকে। আর এমন শাস্তির ব্যবস্থা করো যাতে কেউ কোনোদিন সিআইডিকে ধ্বংস করার কথা স্বপ্ন না ভাবতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.